বিশ্বের শ্রম বাজারে যখন দুঃসংবাদ, তখন বাংলাদেশের জন্য একটি সুখবর। সেটি হচ্ছে বাংলাদেশ থেকে লাখের বেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা মালদ্বীপের। শ্রমিক সংকট তীব্র হয়ে উঠেছে মালদ্বীপে। এই অবস্থায় বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা ইতিপূর্বে আরোপ করা হয়েছিল তা বাতিল করার পরিকল্পনা করেছে মালদ্বীপ সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী হুসান মত দিয়েছেন, এটি করা না হলে তারা শ্রমিকের চাহিদা পূরণ করতে পারবেন না। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালদ্বীপের সান পত্রিকা। এতে বলা হয়েছে, মালদ্বীপের আইন অনুযায়ী প্রতিটি উৎস দেশ থেকে অদক্ষ শ্রমিক সংখ্যা 1 লাখের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এর মধ্যে দেশটিতে বর্তমানে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা 96,000-এ পৌঁছে গেছে। গত মঙ্গলবার মালদ্বীপ সংসদের একটি নিরাপত্তা কমিটির সঙ্গে একটি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আল ইহুসান বলেছেন, বর্তমান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেশটিতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা লাখের ঘরে পৌঁছে যাবে। তিনি বলেন, মালদ্বীপে শ্রমের বর্তমান চাহিদা এবং একই সঙ্গে ভবিষ্যৎ চাহিদার উপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের 1 লাখের সীমা এমন কিছু যা আমাদের অবশ্যই বাদ দিতে হবে। তবে বাংলাদেশি শ্রমিক নিয়োগের সীমাবদ্ধতা তুলে নেওয়ার আগে একটি সুরক্ষা নীতি বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে দেশটিতে অবস্থান করা সব প্রবাসীর একটি বায়োমেট্রিক ডাটা রেকর্ড তৈরির কথা বলেন তিনি। মালদ্বীপে কাজের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী যোগ করেন, প্রবাসীদের অফিসিয়াল ওয়ার্ক পারমিট ছাড়াও তারা যে দ্বীপে কাজ করে সেখান থেকে একটি পৃথক পারমিট পেতে হবে। এমনটি করা হলে অবৈধ অভিবাসন রোধ করা অনেকাংশে সম্ভব হবে। তার মানে হচ্ছে দর্শক, যেই সীমাটা ছিল যে 1 লাখের বেশি হইতে পারবে না, সেই সীমাটা এখন বলছে যে না, এটা যদি বাংলাদেশের ক্ষেত্রে যদি করা হয় তাহলে তাদের দেশে যে প্রচুর শ্রমিকের ঘাটতি আছে সেটা পূরণ করা যাবে না। সুতরাং ওই সীমারেখাটা তারা তুলে ফেলতে চায়। তো ফলে ওইটা যদি তুলে ফেলে তাহলে প্রচুর শ্রমিক যেতে হবে, কিন্তু ওই প্রচুর শ্রমিক যাওয়ার মধ্যে দিয়ে যাতে একটা বিশৃঙ্খলা তৈরি না হয়, এই জন্য তারা একটা ডাটাবেস তৈরির কথা বলছে। এর আগে বাংলাদেশ থেকে জাল নথি ব্যবহারের মাধ্যমে শ্রমিক নিয়ে যাওয়ার একাধিক ঘটনা নিয়ে তদন্তের মুখে গত এপ্রিলে দেশটিতে বাংলাদেশি অদক্ষ শ্রমিক নিয়োগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় বাংলাদেশি শ্রমিকের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন আলী ইহুসান। তিনি বলেন, আমরা সংসদে সীমাটি তুলে নেওয়ার সুপারিশ করব, তবে যতক্ষণ না আমরা সম্পূর্ণরূপে সুরক্ষা ব্যবস্থা চালু না করি ততক্ষণ আমরা এটা করব না। উল্লেখ্য, 2019 সালের সেপ্টেম্বরে মালদ্বীপের আগের সরকার বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রথমবারের মতো সীমারেখা টেনে দিয়েছিল। বর্তমানে দেশটিতে বর্তমান সরকার ক্ষমতা আসার পরপরই গত ডিসেম্বরে এই সীমারেখা তুলে দিয়েছিল, কিন্তু জাল নথি ব্যবহার করে অনুপ্রবেশের ঘটনায় গত এপ্রিলে আবারও বাংলাদেশি শ্রমিক নিয়োগকে সীমাবদ্ধ করা হয়। মালদ্বীপে অবৈধ অভিবাসন একটি দীর্ঘস্থায়ী সমস্যা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ অভিবাসন ঠেকাতে কুরাঙ্গি নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে। এই অভিযানের মাধ্যমে ইতিমধ্যে 1,500-এর বেশি অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে, যাতে অবৈধ অভিবাসীরা না থাকে, যারা থাকে তাদের যাতে বৈধতা থাকে। তো যাক, খারাপ খবরের মধ্যে একটা সুসংবাদ দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।